জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম উন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 13। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হাহা হুতাশ। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা কর কাহা পাং ব্রজেন্দ্র নন্দন। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত, পা ও মাথা শরীরের মধ্যে কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতোই ঢুকে যেত। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে ভগবত প্রেমের সমস্ত অদ্ভুত ভাব প্রকাশ পেত, আর তার মনে শূন্যতা এবং বাক্য আদিতে হাহুতাশ প্রকাশ পেত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলতেন, আমার প্রাণনাথ মুরলী বদন কোথায়? আমি এখন কি করব? কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাব? কাকে আমি আমার হৃদয়ের কথা বলবো? আমার দুঃখ কে বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে যাচ্ছে। এই মতো বিলাপ করে বিহুবল অন্তর রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর বিলাপ করতেন। সেই সময় তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক পাঠ করতেন। প্রেমচ্ছেদ রুজো গচ্ছতি হরির নারায়ণ নাচ প্রেম বা স্থানম বৈতি নাপি মদন জানাতি নো দুর্বলা। অন্যে বেদনা চন্ন দুঃখ মখিলং ন জীবনং বস্ত্রবং দিত্রাণেব দিনানি যৌবনমিদং হাহা বিধে কাগতি। শ্রীমতী রাধারানী বিলাপ করে বলতেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। প্রেমের কথাই বা কি বলবো, তা স্থানাস্থান না জেনে আঘাত করে। মঙ্গলের তো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝল না। কাকেই বা কি বলবো? কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বশে নয়। যৌবন 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হাই, এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে? উপজিল প্রেমাঙ্কুরে ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান। বাহিরে নাগরে রাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী বলছেন, হায়, আমার দুঃখের কথা কি বলবো? কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো? সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক, নব যৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক এবং পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ। সখী হে, না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কৈলুপ্রীত, হইল দুঃখ বিপরীত, এবে যাই না রহে পরাণ। কৃষ্ণ বিরহে বিহ্বল শ্রীমতী রাধারানী প্রলাপ। হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যাই যাই অবস্থা। কুটিলে প্রেমা অজ্ঞান, নাহি জানি স্থানাস্থান, ভালো মন্দ নারে বিচারিতে। ক্রূর শঠের গুণ্ডরে হাতে গলে বান্ধি মোরে, রাখিয়াছে নারী উকাশিতে। আমাদের কৃষ্ণ তো এই রকম। আমার প্রেম বলে যে একটি বস্তু আছে, তার কথাই বা আর কি বলবো? প্রেম স্বভাবতই কুটিল ও অজ্ঞান বা অন্ধ। স্থানাস্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সে কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে এবং আমি তা ছাড়াতে পারছি না। যে মদন তনুহীন পরদ্রোহে পরবীন, বাণ সন্ধে অনুক্ষণ,
অবলার শরীরে বিন্ধি কইল জর্জরে, দুঃখ দেয় নালয় জীবন। এই প্রীতিকার্যে মদন বলে আর একজন রয়েছেন। তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন, অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। পঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জর্জর করে। তিনি যদি একেবারে জীবন নিয়ে নিতেন তাহলে ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন। অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানি, সত্য এই শাস্ত্রেরও বিচারে। অন্যজন কাহা লিখি না জানয় এ প্রাণ সখী, যাতে কহে ধৈর্য পরিবারে। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না, এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতা আদি প্রাণসখীরাও আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে থাকেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।